এর রিচটা দেখে নি, দেখো ৭১,০০০, দেখতে পাচ্ছ ৭১,৮০০ ইমপ্রেশন। তার মধ্যে আমার ভিউজ এসেছে ২,৫০০ ভিউজ এসছে। তো ১,০০০ লোকের কাছে ইমপ্রেশন পাঠিয়েছে, সেই জায়গায় ৪০০ ভিউজ এসছে। মানে তখন ভাবতে পারছো, মানে ওখান থেকে আমি মোটিভেট হই যে আমাকে ভিডিও বানাতে হবে। তখন মনের মধ্যে জোর আছে যে আমি একটা করে ভিডিও আপলোড করবেই। এইভাবে আমি ভিডিও আপলোড করতে থাকি। তো বাই বাই গাইস, এটা আমার লাস্ট ভিডিও। যায় নিভে যায় এ মনের আশা জোনাকি। হাই গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমি মোটেও ভালো নেই, কারণ ইউটিউব আমাকে ভালো থাকতেই দিচ্ছে না। क्यों? क्या हुई? আর কেন ভালো নেই, কেন ভালো থাকতে দিচ্ছে না, সেটা এই ভিডিওতে ডিসকাস করব। আর এটা হয়তো আমার আজকের লাস্ট ভিডিও ইউটিউবে। এরপরে হয়তো আর ভিডিওই বানাবো না। बस हवा निकल गई। কারণটা বলি, আমি একটা গার্ডের ডিউটি করি, তো ১২ ঘন্টা সেখানেই আমার কেটে যায়। ১২ ঘন্টা গার্ডের ডিউটি করি এবং সকালে দু ঘন্টা রান্নার সময় চলে যায়, আর রাতে ২ ঘন্টা রান্নার কাজেই চলে যায়। তো ১৬ ঘন্টা আমার এই ডিউটির মধ্যে দিয়ে কেটে যাচ্ছে। তো বাকি সময় আমি ভিডিও করার মতো টাইমও পাই না। তো সেই কারণে আমি আজ কয়েকদিন কিছু ফানি ভিডিওতে আমি রিয়াকশন দিতাম, সেই ভিডিও আমি শ্যুট করে এডিটিং করে আমি ছাড়তাম ইউটিউবে। তো কয়েকদিন ভালো ভিউজ আসছিল। তারপরে কি হয়েছে সেটা আমি আপনাদের ওয়াইটি স্টুডিওর মধ্যে গিয়ে দেখাবো, ঠিক আছে? চলো স্ক্রিন রেকর্ডিংটা অন করে আমি আপনাদের ওয়াইটি স্টুডিওতে দেখাই। তো গাইস চলো ওয়াইটি স্টুডিও ওপেন করে নেব, ঠিক আছে? তো ওয়াইটি স্টুডিও ওপেন করে চ্যানেলের মধ্যে চলে এলাম। ওয়াইটি স্টুডিওর মধ্যে এসে যাবো কন্টেন্টে। এবারে দেখো ভিডিওটা কবে থেকে ছাড়া শুরু করেছে। আচ্ছা, ৩ মাস আগে আমি লাস্ট ভিডিও ছেড়েছিলাম, বেস্ট চিকেন কারি রেসিপি। একটা ভিডিও ছেড়েছিলাম ৩ মাস আগে। তারপরে ছেড়েছি ১ মাস আগে, মানে ২ মাস পরে ভিডিও ছেড়েছি। তাতে ১১টা ভিউজ। দেখো, দ্য ওয়ার্ল্ড উইল বি ডেস্ট্রয়েড ইন 2030, ঠিক আছে? তো তারপরে দেখো ভিডিওটা আমি ছেড়েছি ১৩ দিন আগে। ১৩ দিন আগে থেকে ভিডিও ছাড়া শুরু করেছি। তো একটা ফানি ভিডিও রিয়াকশান দিয়ে ভিডিও ছেড়েছি, তাতে ৯৮ ভিউজ, দেখতে পাচ্ছ ৯৮ ভিউজ। তার ভিউজও হাই আছে, সিটিআরও ঠিকঠাক আছে, অ্যাভারেজ ভিউ ডিউরেশনও হাই আছে। চলো এর রিচটা দেখে নিই। গাইস রিচটা দেখো, ইমপ্রেশন পাঠিয়েছে ৩,২০০ জনের কাছে, 3.2K ইমপ্রেশন, দেখেছো? ঠিক আছে, ইমপ্রেশনও হাই আছে। আচ্ছা, তারপরে আচ্ছা এর মধ্যে তারপরের দিন যেটা ১২ দিনে ছেড়েছি সেটা ৩৭৬ ভিউজ। তারপরে যেটা ছেড়েছি ১১ দিনে 2K ভিউজ। আমার চ্যানেলে হাই ভিউজ এটাই এসেছিলো 2K, ঠিক আছে? 2K ভিউজ। তার ইমপ্রেশনটা একবার দেখে নিই। দেখো 2K ভিউজ, রিচ ইমপ্রেশন দেখো ৩১,৭০০ ইমপ্রেশন এত হাইও আছে, রিচ হাই আছে, দেখতে পাচ্ছ? তার মধ্যে ভিউজও হাই আছে, সিটিআরও হাই আছে, এভারেজ ভিউ ডিউরেশনও হাই আছে, ঠিক আছে? যেটা 2K ভিউজ পেয়েছি। আচ্ছা, তারপরে আমার ভিউজ একটা এসছে দেখো 2.5K ভিউজ, যেটা ৯ দিন আগে ছেড়েছি। আমি রোজ একটা করে ভিডিও আমি এইভাবে এডিটিং করছি, শ্যুট করছি, এডিটিং করছি, ফানি রিয়াকশান দিচ্ছি, ছাড়ছি, ঠিক আছে? আচ্ছা, এর রিচটা দেখে নিই। দেখো ৭১,০০০, দেখতে পাচ্ছ ৭১,৮০০ ইমপ্রেশন। তার মধ্যে আমার ভিউজ এসেছে ২,৫০০ ভিউজ এসছে। তাহলে এখানে আমার সিটিআরও ঠিক আছে দেখাচ্ছে, সিটিআরও ঠিক আছে, এভারেজ ভিউ ডিউরেশনও ঠিক আছে, ঠিক আছে? চলো তারপরে 1.4K ভিউজ যেটা এসছে সেটা একবার দেখে নিই। 1.4K ভিউজ যেটা এসছে, দেখতে পাচ্ছ সিটিআরও হাই আছে। তো ইমপ্রেশনটা দেখে নিই, রিচটাও কত হাই আছে দেখো, ২২,১০০ ইমপ্রেশন। চলো এই ভিডিওগুলো এইভাবে ইমপ্রেশন হাই আছে। তো লাস্ট আজ ৩ দিন ৪ দিন ধরে দেখছি ভিউজ কীভাবে ডাউন হয়েছে, রিচ কীভাবে ডাউন করে দিয়েছে। দেখো আসলে মানে কারো কাছে ভিডিও পাঠাচ্ছে না, ইমপ্রেশনই নেই। দেখো রিচ দেখো 41, ঠিক আছে? তারপরে দেখো 3 ভিউজ 2 দিন আগে, যেটা 3 ভিউজ। দেখো রিচটা একবার দেখিয়ে দিই, 28 এ আমার রিচ, দেখতে পাচ্ছ? দেখো তারপরে দেখো নো ভিউজ, 0,
0 ভিউস। ইমপ্রেশন দেখো 30, শুধু 13 জনকে পাঠিয়েছে, মাত্র 13 জন, মাত্র 13 জনকে পাঠিয়েছে, 0। এটা 2 ভিউস দেখো, একবার ইমপ্রেশনটা দেখিয়ে দিই। 7 জনের কাছে পাঠিয়েছে। ভাই এবার বলো, 7 জনের কাছে পাঠিয়েছে, সেই জায়গায় যদি 2টো ভিউস এসছে, খারাপ কি এসছে? তো তাতেই ইমপ্রেশন পাঠানো বন্ধ করে দিল। আমি ভাবতে পারছি না ইউটিউবের কী মতিগতি কী চলছে, আমি বুঝতেই পারছি না কী চাইছে। এইভাবে কত ইউটিউবার ইউটিউব ছেড়েই দিয়েছে। আর এগুলো একটা লং ভিডিও, যে জায়গায় দেখতে পাচ্ছ 41 জনকে পাঠিয়েছে, সে জায়গায় ভিউস এসেছে 6টা, 6 ভিউস এসছে। খারাপ কি এসছে ভাই? এগুলো লং ভিডিও, শর্ট ভিডিও না, যেখানে যে 41-এর 30টা করে ভিউজ চলে আসবে। তো তোমরা সবাই দেখতে পেলে ওয়াইটি স্টুডিওর আমার কি অবস্থা হয়ে আছে চ্যানেল। তো এতটা রিচ ডাউন হয়ে যাবে আমি কখনো ভাবতেই পারিনি। আর ইউটিউব এরকম একটা প্ল্যাটফর্ম যেখানে সবাই ভিডিও করছে, ভালো ভিউজ আসছে, ভালো রিচ আছে। তো আর যখন আমি এই 1 মাস পরে ভিডিও ছাড়লাম, ফার্স্ট ভিডিওতে 3,500 ইমপ্রেশন, মানে 3,500 লোকের কাছে পাঠিয়েছি, আর তাতে 100টা ভিউজ চলে এসছে। তখন আমার খুব আনন্দ হলো। তারপরে আমি ভিডিও ছাড়লাম, সেটা গেল 11,000 লোকের কাছে ইমপ্রেশন পাঠিয়েছে। তো 11,000 লোকের কাছে ইমপ্রেশন পাঠিয়েছে, সেই জায়গায় 400 ভিউজ এসছে। মানে তখন ভাবতে পারছো, মানে ওখান থেকে আমি মোটিভেট হই যে আমাকে ভিডিও বানাতে হবে। তখন মনের মধ্যে জোর আছে যে আমি একটা করে ভিডিও আপলোড করবেই। এইভাবে আমি ভিডিও আপলোড করতে থাকি, পরপর পুরো ডাউন করে দিল। আর এরকম আমার মতো অনেক ক্রিয়েটর আছে যারা ইউটিউব ছেড়েই দিয়েছে, চ্যানেল মনিটাইজ হওয়ার পরেও ছেড়ে দিয়েছে। কারণ ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, কি হয় আমি জানি না, কি কারণে এরকমই হচ্ছে সেটাই বুঝতে পারছি না। অনেকেই এভাবে ছেড়েই দিয়েছে, যারা অনেক আশা নিয়ে শুরু করেছিল ইউটিউব, যারা ভালো ভিডিও করেও চ্যানেল মনিটাইজ করেও ছেড়ে দিতে হয়েছে বাধ্য হয়ে। এরকম আমার নিজে জানা অনেক চ্যানেলও আছে, ঠিক আছে। আর কি বলবো, তোমাদের সাপোর্ট আমি পেয়েছি, তোমাদের সাপোর্টও পেয়েছি, আর তোমার ভিউজও ভালো আসছে, লাইকও এসছে, কমেন্টও এসছে, কিন্তু রিচ ডাউন যে এতটা করে দেবে আমি কখনো ভাবতে পারিনি। তো বাই বাই গাইস, এটা আমার লাস্ট ভিডিও। আর যদি এই ভিডিওতে ভালো ভিউজ আসে, ভালো রিচ থাকে, তো তাহলে আমি পরের ভিডিও বানানো শুরু করব। বাই, ভালো থাকবে, নিজের খেয়াল রাখবে। যায় নিভে যায় এ মনের আশা জোনাকি।